জাম্বো পিস অফ মাটন। হ্যালো এভরিওয়ান, আবার চলে এসেছি আরেকটি নতুন ব্লগ নিয়ে। আর এই ব্লগটি হতে চলেছে অনেক ইন্টারেস্টিং, আর দেখার জন্য শেষ অবধি থাকতে হবে। তো আমাদের নাচের ভিডিও দেখতে দেখতে আমার বরমশাই খুব লজ্জা পেয়ে গেল, আর লজ্জা পেয়ে আমি চলে গেলাম সোজা স্টেট ব্রাইডের কাছে। এই ব্রাইড হলো দুর্বা, যার মেহেন্দি সেরিমনিতে আমরা গেছিলাম পারফর্ম করতে। তারই বিয়ের খাবার দাবার নিয়ে এই ব্লগটি। তো সেদিনের পেট পুজো শুরু করেছিলাম ক্রাঞ্চি ক্রাঞ্চি কাটলেট দিয়ে, তারপর চলে এলো বেবি নান। বেবি নান তো আমার ভীষণ প্রিয়, আর এই তরকার ডালের সাথে বেবি নান যা লাগছিল না, ওফ ওয়াও। পাশ থেকে একজন বন্ধু বলছিলেন তোমরা ক্যামেরা অন করে কি করে খাও? আমি বলছিলাম ক্যামেরা অন করে এইভাবে হ্যাংলার মতন খাই খাই টাইপসের খেতে হয়। তারপর চলে এসেছিল আমার থেকেও আমার বরের ভীষণ ফেভারিট চিলি কর্ন, উফ যা খেতে হয়েছিল না। আর ভেজিটেবলস দিয়েছিল, আমরা ভাড় ভাড়কে চেয়ে চেয়ে 3-4 বার চেয়ে চেয়ে খেয়েছি। আর একটু গরম ছিল, কিন্তু গরম গরম এত সুন্দর লাগছিল। তারপর চলে এসছে হলুদ হলুদ পোলাও, বাসন্তী পোলাও। ক্যাটারিং সার্ভিসে যারাই ছিলেন তাদেরকে বলবো রান্না ছিল অসাধারণ। তারপর চলে এসছে না এটা চলে এসছে না, এটা প্লেটের মধ্যেই ছিল কাটলেট। কাটলেটটি মাঝে মাঝে টেস্ট করে দেখছিলাম। চিলি চিকেনের থেকেও চিলি কর্ন, উফ যা লাগছিল না পোলাও দিয়ে। তারপর চলে এসছে যেটার জন্য ওয়েট করেছিলাম, গরম গরম মটন। মটন সত্যি কথা বলতে আমি কিন্তু মাটনের ভক্ত ছিলাম না, কিন্তু এই ফুড ব্লগ করতে করতে মাটনের ওপর ভালোবাসা জন্মে গেছিল। জানি না এই ফুড ব্লগ করতে করতে হজম শক্তিটাও কেমন যেন বেড়ে উঠেছিল। আর বেবি নান দিয়ে মাটনের এই কষা কষা ঝোল, উফ কি লাগছিল। এই এসছে আজকে বলেছে খাবে না, না ও বলেছে আজকে খাবে না। ঝুমিদির সামনে মাটনগুলোকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিলাম, আর ঝুমিদিকে রাগাতে ভীষণ ভালো লাগছিল। পাতা পরিষ্কার হওয়ার পর একজন এসে বললেন ও চাটনি পাঁপড় দেওয়া হয়নি, তাই চাটনি পাঁপড়টা দিয়ে দিলেন। আর চাটনিটা পাঁপড়টা এইভাবেই খেতে হয়। আর মিষ্টি তো আমি নিতে চাইনি, কারণ আমার মিষ্টি মুখ করতে ভালো লাগে না। কি জানি বাবা, বরটা কবে থেকে এত মিষ্টি ভুক্কার হয়ে গেল বাবা রে। কি যে ভালো লাগছিল নিজেদের ডান্সের ভিডিও দেখতে দেখতে আমরা ডিনার করছিলাম, উফ। আর চারিদিকে শুধু আমাদের নাম আর নাম, আর সবাই আমাদের দিকে তাকাচ্ছিল আর ভাবছিল এই ফেসগুলোই কি ডান্স করছে ওখানে। খুব ভালো লাগছিল সেদিনকে আমাদের। আর এই আইসক্রিমটা ছিল পান ফ্লেভারের, যা খেতে হয়েছিল না দারুণ দারুণ। ওর ব্লগ চলছে খাবারে, আজকে দেখতে পাবো তো, আজকে পাওয়া যাবে তো গিয়ে। আচ্ছা ঠিক আছে, আজকে যেমন দেখতে পাই ব্লগটা। হ্যাঁ মুখে তাড়াতাড়ি যা বড় করে দিচ্ছে, এত বড় ঢুকবেই না। যেহেতু শীতকাল আর ঠান্ডাটাও বেশ দারুণ জাঁকিয়ে পড়েছিল, তাই ব্রাইড গ্রুমের যেখানে বিয়ে হচ্ছিল সেই ছাদনাতলার পাশেই একটা হিটার রাখা হয়েছিল, যেটা দেখে আমাদের খুব ভালো লাগলো। আর খুব এনজয় করেছি। থ্যাঙ্কস টু আমাদেরকে ডাকার জন্য বিয়ে বাড়িতে। খাওয়া দাওয়া সেরে আমরা টাটা করে, ব্রাইডের সাথে তো দেখা হলো না, তাই নাচতে নাচতে আমরা বেরিয়ে পড়লাম আর ব্রাইডকে ভিডিওতে টাটা করলাম। তো বাড়ি ফেরার সময় দেখতে পেলাম আরেকটি সুন্দর দৃশ্য, নতুন ব্রাইড গ্রুমের ফটোশ্যুট চলছিল, যেটা দাঁড়িয়ে দেখার উপভোগ করতে পারলাম না। আর ব্রাইডকে কি সুন্দর লাগছিল। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ব্লগটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন। টাটা।